আজ ছিল আমার এএলপি CBT-2 এর এক্সাম, আর আমার সেন্টার পড়েছিল দুর্গাপুর সনকা ইনস্টিটিউটে। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আমার ট্রেনটা ছিল সকাল 5:40 পাকুড় স্টেশন থেকে। তাই ঠিক টাইম মতো ট্রেন চলে আসায় আমিও চেপে পড়লাম ট্রেনে আর রওনা দিলাম গন্তব্যের দিকে। বাইরের দিকে বৃষ্টির ওয়েদার, আর সাথে আমার এক কাপ হট টি। এই খেতে খেতে চললাম। আমার ফার্স্ট ট্রেনটা ছিল পাকুড় টু বর্ধমান, আর সেকেন্ড ট্রেনটা ছিল বর্ধমান টু পাকুড়। সেই ট্রেনটার টাইম ছিল 9:45। আমার ফার্স্ট ট্রেনটা একটু লেট করে পৌঁছায় স্টেশনে, তাই তাড়াতাড়ি সেকেন্ড ট্রেনে চাপতে হয়েছিল। এরপর প্রায় 11টা নাগাদ দুর্গাপুর স্টেশনে নামলাম। এই হলো দুর্গাপুর স্টেশন, আর স্টেশনের সামনেই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডের পাশেই পেয়ে যাওয়া খাবার হোটেল। এই বাস স্ট্যান্ড থেকেই আমার সেন্টার প্রায় 17 কিলোমিটার, মানে বাসে প্রায় 1 ঘন্টা লাগে। তাই তার আগে কিছু খাবার খেয়ে নিলাম, যেটা বাস স্ট্যান্ডের পাশেই আছে। তারপর বাসে চেপে পড়লাম আর সেন্টারের দিকে রওনা দিলাম। দু সাইড দেখে মনে হচ্ছিল এক্সাম সেন্টার নয়, অ্যামাজন অভিযানে যাচ্ছি। যা গাছপালা, এই সব দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা পর পৌঁছালাম সেন্টারে। আমার রিপোর্টিং টাইম ছিল 12:30 টু 1:30, বাট আমি পৌঁছেছি 1টাতে, ঠিক টাইম মতো। আর আমার এক্সাম টাইম ছিল 2:30 টু 5টা। এখন বাজে 5:20। এক্সাম দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। এখন বাড়ি ফেরার পালা। রাস্তাতে প্রায় 30 মিনিট থেকে কিছু না পাওয়ায় আমরা 5 জন মিলে টোটো ভাড়া করেছিলাম, পার হেড 80 টাকা করে, দুর্গাপুর স্টেশন পর্যন্ত। আর আমি দুর্গাপুর থেকে বাড়ি যাওয়ার কোনো ট্রেন না পাওয়ায় আমি বাস বুকিং করেছিলাম, সেটা দুর্গাপুর সিটি সেন্টার থেকে। সেটা ছিল 7:55। দুর্গাপুর স্টেশন থেকে র্যাপিডো করে আমি সিটি সেন্টার বাস স্ট্যান্ড আসলাম। এই বাস স্ট্যান্ডে খাবারের কোনো হোটেল নাই, শুধু টিফিন করার মতো ছোট মোটো দোকান আছে। তাই কিছু টিফিন করে নিলাম আর রওনা দিলাম বাড়ির দিকে। আর এই হলো আমার সুবর্ণ পরিবহন বাস। ঠিক টাইম মতো বাসটা চলে আসে, ঠিক টাইম মতো বাসটা ছেড়ে দেয়, আর সাথে সাথেই টিফিনও পেয়ে যাই। এরপর রাত্রি 11টা নাগাদ বাসটি দাঁড়ালো। তারপর আমরা কিছু ডিনার করে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। রাধে রাধে।